हेलो माय डियर स्टूडेंट वेलकम बैक टू ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি ক্লাস 6 এর কি করাবো 6 নম্বর পেজের কিছু কনসেপ্ট বলবো। সেই কনসেপ্টের মধ্যে আছে মৌলিক সংখ্যা কোনগুলি এবং যৌগিক সংখ্যা কোনগুলি। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলি, তাহলে আমরা মৌলিক সংখ্যা লিখব। কি লিখব? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কোনগুলি? যেগুলো সংখ্যাকে ভাঙা যাবে না। কি বললাম? যেগুলো সংখ্যাকে ভাঙা বা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। ভাঙা অথবা কি লিখতে পারি? ভাঙা বা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। কি বোঝাতে পারলাম? তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো সংখ্যাকে ভাঙা বা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। যেমন কি কি আছে বল? 2 আছে, 2 কে ভাঙা বা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। 3 আছে, 4 আছে। 4 হবে? 4 হবে না, কারণ 4 কে 2 দিয়ে ভাঙা যাবে, এই জন্য 4 মৌলিক সংখ্যা হবে না। তাহলে 4 এর পরে কি আছে? 5। 5 কে ভাঙা যাবে কোনো কিছু নামতা টামতা পরে? 1 দিয়ে ভাঙা যাবে, তো 1 টাকা আমি ধরবই না এখানে। তাহলে 5 কে কোনো সংখ্যাকে 5 কি ভাঙা যাবে না, তাহলে 5 কি হবে? মৌলিক সংখ্যা। 6 ভাঙা যাবে? যাবে। 3 দিয়ে ভাঙা যাবে 6 কে। 6 সমান কি লিখতে পারি? 2 গুণিত 3 লিখতে পারি, মানে 6 কে 2 দিয়েও ভাঙা যাবে, আবার 3 দিয়েও ভাঙা যাবে, এই কারণে 6 মৌলিক সংখ্যা হবে না। তারপরে কত হবে বল? 7। 7 কে কোনো কিছু দিয়ে ভাঙা যাবে না। তারপরে কত আছে? 8 আছে। 8 কে যেরকম কি ভাঙা যাবে কি যাবে না? যাবে। 4 গুণিত 2 লিখতে পারি, মানে ভাঙা যাচ্ছে। 9 কে ভাঙা যাবে রে? 9 কে ভাঙা যাবে 3 দিয়ে। 3 কে 3 পড়বো, 3 বারে 9 পেয়ে যাব। পাবো কি পাবো না? তাহলে 9 মৌলিক সংখ্যা হবে না। 10 মৌলিক সংখ্যা হবে না, কারণ 10 কে 5 দিয়েও ভাঙা যাবে এবং 2 দিয়েও ভাঙা যাবে। 11 মৌলিক সংখ্যা হবে, কারণ মৌলিক সংখ্যাকে কেবল 1 দিয়ে ভাঙা যাবে অথবা 11 দিয়েই ভাঙা যাবে। ঠিক কিনা? কোনো সমস্যা? তাহলে 11 কি হবে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আসছে হালকা একটু, না করলেই ভালো, না করলেই ভালো। তাহলে কি বললাম? 11 মৌলিক সংখ্যা হবে। তারপরে 12 মৌলিক সংখ্যা হবে না, কারণ 12 কে 6 এবং 2 দিয়ে এবং 3 দিয়ে এবং 4 দিয়ে ভাঙা যাবে। ঠিক আছে। 13 মৌলিক সংখ্যা হবে। 13 মৌলিক সংখ্যা হবে। 14 মৌলিক সংখ্যা হবে না। 15 মৌলিক সংখ্যা হবে না। 17 মৌলিক সংখ্যা হবে, কারণ 17 কে কোনো কিছু দিয়েই ভাঙা যাবে না, কেবল 1 দিয়ে ভাঙা যাবে এবং 17 কে 17 দিয়েই ভাঙা যাবে, আর অন্য কিছু দিয়ে ভাঙা যাবে না, এই কারণে 17 মৌলিক সংখ্যা হবে। 18 মৌলিক সংখ্যা হবে না। 18 মৌলিক সংখ্যা হবে না। 19 মৌলিক সংখ্যা হবে। 19 মৌলিক সংখ্যা হবে। 20 মৌলিক সংখ্যা হবে না। 20 মৌলিক সংখ্যা হবে না। 21 মৌলিক সংখ্যা হবে না, কারণ 7 কে 7 পড়বো তো 21 আমি পেয়ে যাব। পাবো না? 7 কে 7, 3 7 21,
তাহলে 21 মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে কি নাই? তারপরে 22, 22 মৌলিক সংখ্যা হবে, কারণ 11 কে 11 পড়বো তো 22 পাবো। 23, 23 মৌলিক সংখ্যা হবে, কারণ 23 কে কোনো নামতা দিয়ে ভাঙা যাবে না। যাবে? তাহলে এরকম আমি 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে লিখে দিচ্ছি, বা বইয়েও মার্ক করা আছে তবু আমি লিখে দিচ্ছি। 23 আছে, তারপরে কত আছে? 23-এর পরে কেন 27 কে ভাঙা যাবে না? 9 কে 9 পড়বো, 3 নং 27 হবে কি হবে না? হবে। 28 হবে? 28, 14 দুগুণা 28, 29, 29 মৌলিক সংখ্যা হবে। তারপরে 31 মৌলিক সংখ্যা হবে। তারপরে 33 মৌলিক সংখ্যা হবে না। তারপরে কি আছে? 31-এর পরে কি হবে? 37 মৌলিক সংখ্যা হবে। তারপরে 41 মৌলিক সংখ্যা হবে। তারপরে 43 মৌলিক সংখ্যা হবে। তারপরে 47 মৌলিক সংখ্যা হবে। তারপরে 53 মৌলিক সংখ্যা হবে। তারপরে কত? 53-র পরে কত রে? হ্যাঁ, 53-র পরে 59 মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, তারপরে কত আছে? 59-এর পরে 61, কোন নামতায় আছে? কোন নামতায় নাই, তাহলে 61 মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, তারপরে 67 বলে যা, বই দেখে আমি লিখে দিচ্ছি ফাটাক করে। 71, তারপরে 73, তারপরে 79, তারপরে হ্যাঁ 79-র পরে 83, আমি 89 লিখে দিয়েছি। 79-র পরে কত বললাম? 83, তারপরে 89, তারপরে 97, তারপরে আর লেখার দরকার নাই। তাহলে বুঝে গেছিস মৌলিক সংখ্যা কোনগুলা আর যৌগিক সংখ্যা কোনগুলা? তাহলে যৌগিক সংখ্যা কি বলবো? যৌগিক যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো? যেসব সংখ্যাকে কি এখানে খালি ভাঙা যাবে, তাহলে যেগুলো সংখ্যাকে কি যেগুলো এখানে কি যেগুলো সংখ্যা ভাঙা, যেগুলো সংখ্যাকে ভাঙা বা উৎপাদকে বিশ্লেষণ, যেগুলো সংখ্যা এখানে কেটা হটিয়ে দিচ্ছি, যেগুলো সংখ্যা ভাঙা বা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। ঠিক না? যেরকম কি আছে, হ্যাঁ 1, 4, 6, 8, 9, 10, 12। ক্লিয়ার? বুঝে নিয়েছিস? কে বুঝেছিস সবাই? কি ভালো করে বোঝাতে পারলাম কি পারলাম না? কোথাও ডাউট আছে? তাহলে প্রথমে কি শেখাবো? গোসাগু শেখাবো। গোসাগু শেখার সহজ একটা মন্ত্র দিব। কি দিব? মন্ত্র। অতদিন ধরে ঠাকুরাই শুধু মন্ত্র দিচ্ছিল না, মন্ত্র কে দিবে আজকে? আমি মন্ত্র দিব। গোসাগু কাদের বলবো? যারা প্রত্যেক দিন স্কুল যাবে তারা হবে গোসাগু। কি বললাম? কি গোসাগু শিখে গেলি না? সহজ ব্যাপার। যারা প্রত্যেক দিন স্কুল যাবে তারা হবে গোসাগু। হ্যাঁ, যারা প্রত্যেক দিন স্কুল যাবে তারা হবে গোসাগু। ঠিক কি না? আরে কথা বলিস না। তাহলে এখানে 12, 18, 30 আছে না? কত আছে? 12, 18, 12, 18 কত আছে? 30 আছে। আছে কি না রে? আছে?
আমার দিকে ধ্যান দে, কত লিখেছি 12, 18, 30 আছে না? তো 12কে আমি ভাঙবো, কি করব? 12কে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো, কবারে যাবে? 6। আবার 2 দিয়ে কত হবে? 3 হবে কি হবে না? আবার 18কে ভাঙবো, কত হবে? 2 দিয়ে 9। আবার 2 দিয়ে কত? 2 দিয়ে যাবে যাবে না? 2 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে বল? 3 দিয়ে যাবে। 3 3 কা, আরে 3 3 কা 9 হলো। তারপরে 30 কবারে যাবে? 3 বারে হবে। আবার 2 বারে, কত হলো? 5। এইটা অঙ্ক বোঝাতে পারলাম, কাটাকাটি বা ভাঙতে বা উৎপাদকে বিশ্লেষণ করতে শিখালাম। আবার কেউ ভাবে যে আমি এইভাবে কেন করব, আমি 12 আছে, এরকম ভাবেও করতে পারে। 12 মানে কি লিখতে পারে? 6 গুণিত 2 লিখতে পারে কি পারে না? আবার 6 মানে কি লিখতে পারে? 2 গুণিত 3 লিখতে পারে। আবার কত আছে জানো? 18 আছে না? কত আছে? 18। 18 মানে কি লিখতে পারে? কি রে? 9 গুণিত 2 লিখতে পারে কি পারে না? পারে। 9 মানে আবার কি লিখতে পারবো? 3 গুণিত 3 হবে কি হবে না? আবার কত আছে? 30 আছে। তো 30কে আমি কি লিখতে পারি? 3 গুণিত 10 হবে। 10 মানে কি লিখতে পারি? 5 গুণিত 2 লিখতে পারি। কি কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা নাই। তাহলে এবার দেখ, 12 মানে কি লিখতে পারি? 12 কি লিখতে পারি? 2 গুণ 3। 18 মানে কি লিখতে পারি? 2 গুণ 3 গুণ 3। 30 মানে কি লিখতে পারি? 3 গুণ 2 গুণ 5 হলো। আমি একটু আগে মন্ত্র বলেছি, কি মন্ত্র বলেছি? যারা প্রত্যেক দিন, যারা রোজ রোজ স্কুল যাবে তারা হবে কি রে? গোসাগু। কি হবে? গোসাগু। যারা রোজ রোজ স্কুল যাবে তাদের কি বলবো? গোসাগু। যারা রোজ রোজ স্কুল যাবে তাদের কি বলবো? গোসাগু। গোসাগু কাদের বলবো? গোসাগু কাদের বলবো? যারা রোজ রোজ স্কুল যাবে তাদের কি বলবো? গোসাগু কাদের বলবো? যারা রোজ রোজ স্কুল যাবে তাদের কি বলবো? গোসাগু। ঠিক আছে, এবার শুন। তো গোসাগু নির্ণয় করব না, এটা অঙ্ক আছে, আমি কি করব? গোসাগু নির্ণয় করব। তাহলে গোসাগু, তাহলে গোসাগু অতএব নির্ণয়, কি বলছি? অতএব নির্ণয় গোসাগু লিখতে হবে। গোসাগু উত্তর বার করতে হবে না? হবে কি হবে না রে? তাহলে 2 দেখতো এখানে প্রথম দিন স্কুল গিয়েছে, এটা মানে প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন, এটা হচ্ছে তৃতীয় দিন। তো 2 প্রথম দিন স্কুল গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিনও গেছে, তাহলে 2 আমি লিখে দিলাম। তারপরে আবার দেখবো 2, এটা 2 গেছে আর রোজ রোজ স্কুল যায়নি। তারপর এটা 3 গেছে গেছে, তাহলে গুণিত 3। ঠিক আছে। তারপরে 5 আছে না? এটা 3 গেছে রোজ রোজ স্কুল যায়নি, তো 5 গেছে রোজ রোজ স্কুল যায়নি, তাহলে গোসাগু কত হলো? 3 দুগুণা 6। বুঝাতে পারলাম কি পারলাম না? গোসাগু বের করার সহজ সরল উপায়। ঠিক আছে, কি বুঝে গেছিস ভালো করে? গোসাগু কিভাবে বের করব? যারা রোজ রোজ স্কুল যাবে তারা হবে গোসাগু। জীবনেও ভুলবি না। আমাকেও কেউ ক্লাস 6-এ শিখিয়েছে, আমিও তোদেরকে আজকে ক্লাস 6-এ শিখাচ্ছি। গোসাগু শিখাবো, আগে গোসাগু তো শিখ। এবার হবে নেক্সট অঙ্ক কি আছে? 65, 25, 55। কি আছে? 65, 25, 55 আছে।
তো 65 কে ভাঙবো কবারে যাবে রে 5 বারে যাবে না যেহেতু লাস্টে কি আছে 5 আছে না আছে তাহলে কত হবে 5 1 কে 5 বাঁচলো 1 কত হবে 5 3 5 15 হবে আর ভাঙা যাবে এটাকে যাবে না তারপরে 25 কবারে যাবে ভাঙা 5 বারে 5 5 25 তারপরে 55 তো কবারে যাবে 5 1 কে 5 5 1 কে 5 আর যাবে ভাঙা যাবে না না তাহলে 65 মানে কি লিখতে পারি আমি 5 গুণিত 13 লিখতে পারি আর 25 মানে কি লিখতে পারি 5 আর 55 মানে কি লিখতে পারি 5 গুণ 11 তাহলে এখানে অতএব নির্ণয় কি লিখতে পারবো নির্ণয় গসাগু কি হবে রে কে রোজ রোজ স্কুল গেছে 5 প্রথম দিন গেছে দ্বিতীয় দিন গেছে 11 গেছে 13 গেছে এটা 11 তো যায়নি তাহলে 5 গেছে কত সহজ ব্যাপার আছে কি নাই সহজ ব্যাপার এটা 4 নম্বর তারপরে 5 নম্বরে কি বলেছে যেন 48 80 72 কত 5 নম্বরে কি আছে 48 80 72 আছে এটাকে কেউ ট্রি মেথডেও করতে পারে কি বললাম ট্রি মেথডেও করতে পারে 65 তার মানে কি লিখতে পারবো বল 5 গুণিত 13 25 মানে কি লিখতে পারবো 5 গুণিত 5 আর 55 মানে কি লিখতে পারবো 5 গুণিত 11 হবে কি হবে না 48 আছে না তো 48 মানে তাহলে কি আছে প্রশ্ন 48 80 আর কি আছে 72 আছে না তাহলে 48 কে ভাঙবো 48 কে যদি ভাঙি তাহলে কত দিয়ে যাবে বল লাস্টে জোড়া সংখ্যা আছে না 2 দিয়ে যাবে তাহলে কত হবে 2 দুগুণা 4 আবার 4 দুগুণা 8 আবার লাস্টে জোড়া সংখ্যা আছে কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে 2 1 কে 2 2 দুগুণা 4 আবার শেষে কি আছে জোড়া সংখ্যা আছে জোড়া সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে 6 দুগুণা 12 আবার 2 দিয়ে হবে কি হবে না কোনো সমস্যা তারপরে কত আছে 80 আছে না তো লাস্টে যদি শূন্য থাকে তাহলে 5 দিয়ে যাবে বলেছিলাম না তাহলে 5 দিয়ে কবারে যাবে 5 1 কে 5 8 আছে তো 5 1 কে 5 হয়ে গেল 8 আছে 5 1 কে 5 হয়ে গেল 8 থেকে যদি আমি 5 বাদ দিই কি বলছি 8 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত থাকবে 3 আর 3টা মনে মনে এখানে বসে যাবে বসবে তো কত হয়ে গেল 30 হয়ে গেল না তো 5 কে 5 পড়বো 30 কবারে আছে 5 6 30 অথবা কেউ যদি 16 কে 16 পড়তে পারিস তাহলে 16 কে 16 পড়লে কত হবে 5 16 80 হবে কি হবে না আবার কত দিয়ে যাবে 2 দিয়ে কত হবে 8 হবে আবার 2 দিয়ে কত হবে 4 আবার 2 দিয়ে 2 তারপরে কত আছে 72 যোগ করব 7 আর 3 7 আর 2 যোগ করে কত হবে রে 7 আর 2 যোগ করে 9 হবে না 9 যদি হয় তাহলে 3 দিয়ে কাটাকাটি করা যাবে বলেছিলাম মনে পড়ছে তাহলে 3 দুগুণা কি হয়ে যাবে 6 3 দুগুণা 6 বাঁচলো কত 1 তাহলে মনে মনে 1 বসে গেল তাহলে কত হলো 12 হলো না হলো কি হলো না তাহলে 12 3 4 12 হবে তারপরে 24 আছে আবার 2 দিয়ে কত হবে 16 হবে না আবার 2 দিয়ে 8 আবার 2 দিয়ে 4 আবার 2 দিয়ে 2 হলো তাহলে 48 ভেঙে আমরা কি লিখেছি ঠিকই তো 24 এর অর্ধেক কত হবে 12 12 এর অর্ধেক কত হবে রে 6 আর 6 এর অর্ধেক 3 আর যাবে না ঠিক তো তাহলে কি হবে এখানে 48 আছে না 48 মানে কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 হবে আর কি 80 আছে তাহলে 80 মানে কি হবে 5 গুণ 2 গুণ 2 গুণ
হবে 4টা 2। আবার 72 মানে কত লিখতে পারবো? 72 মানে 3 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে নির্ণয় গসাগু এখান থেকে বের করতে পারবি? হ্যাঁ, গসাগু কি করে বের করা যাবে? যে রোজ রোজ স্কুল যাবে সে হবে গসাগু। অতএব নির্ণয় কি বলছি? গসাগু কি হবে? 2 রোজ রোজ স্কুল গেছে, তাহলে 2 লিখে দিলাম। আবার 2 রোজ রোজ স্কুল গেছে, লিখে দিলাম। আবার 2 রোজ রোজ স্কুল গেছে, আবার লিখে দিলাম। আবার 3 গেছে রোজ রোজ স্কুল, 2 দিন গেছে, দ্বিতীয় দিন যায়নি, তার মানে 3 হবে না। 5 গেছে রোজ রোজ স্কুল, যায়নি, তার মানে এটাই হয়ে যাবে গোসাগু। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। কারো কোথাও সমস্যা হলো? হ্যাঁ, করে ফেল।